শ্বশুরবাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় মৃত একজন শিশু এবং আহত একাধিক জন। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘি ব্লকের বাহালনগর এলাকায়। পরিবার সূত্রে খবর, শ্বশুরবাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় পুড়ে দগ্ধ 3 মহিলা সহ অন্তত 6 জন এবং মৃত একজন শিশু। সাগরদিঘির বাহালনগর এলাকার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে আসে। জানা যায় রমজান শেখ তার শ্বশুরবাড়ি বহালনগর এলাকায় যায়। তারপরে পুরনো বিবাদের জেরে বচসা শুরু হয়। সেই বচসার সময় রমজান শেখ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় 6 জন পুড়ে দগ্ধ হয়ে যায়। প্রত্যেককে সাগরদিঘি থানার পুলিশ সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজন শিশু সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এবং গুরুতর আহতদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুরো বিষয়ে খতিয়ে দেখছেন সাগরদিঘি থানার পুলিশ। তো একবারে সম্পূর্ণ আওয়াজ, বমের আওয়াজ। আমরা বলছি যে কিছু এলো নাকি বাড়িতে, আমরা ভয়ে সব আগ্রায় নামছি। তো আমার বেটা ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না। তাহলে ধামো বেটা আমি দেখি আসি, নিজে বের হয়েছি তো সব এরকম রাস্তার সব সোয়াইন থুই আছে, বাইরে বাইরে আগুন বাড়িতে হচ্ছে। ইয়ারা বলছে যে আমরা পুড়ে গেলাম, জ্বলি গেল এরকম ভাবে। আমাদের মনে এখন কেউ আমাদের কাছে সব বোম, একবেলা চাই অ্যাসিড, এরা বুঝে বোম, আর বড়রা বুঝে না অ্যাসিড ঢেলে আগুন ধরাই দিয়েছে। 14-15 জনের সবই পুরি। না ও ঘটনা জানতে পারি না। জামাই করেছে, হ্যাঁ জামাইয়ের সাথে ঝামেলা আছে। জামাই করেছে কড়িয়া লাগে ভাই, জামাইয়ের কড়িয়া। হ্যাঁ পুরোনো ঘটনা ছিল। আর স্ত্রীকে 9-10 মাস হলো আগে আর স্ত্রীকে মেরে আছে, বিষ খাওয়ায়। সেই ঝামেলাই ছিল। হ্যাঁ আহত আছে, যেখানে আছে। হ্যাঁ ও আগে এসছে তো না, মারা যায়নি এখনো। বাচ্চাটা তো মরছে আমাদের, ওটা আমাদের বাচ্চা। আর যে আগুন লাগাচ্ছে সে তো মার্জন চাচার জামাই, বাচ্চাটা মরে গেছে। হ্যাঁ পরিবারেরই, সাইরা বিবি আমার ভাসুর বেটা। আমরা তো বাচ্চা নিয়ে তো টানাটানি করছিলাম, তো পুলিশ কখন এসেছিল আমি বলতে পারছি না। এই ভাই পুলিশ কখন এসেছিল গো? 8 ঘন্টা পরে। আগে বলো কি বলতে বাবু, কি হয়েছিল তোমাদের বাড়িতে? কি হয়েছিল তোমাদের? কিভাবে ঘটলো এই ঘটনা? কয়েকদিন আগে একজন আবিসকে মেরেছিল। আজকে তো আগুন ধরে এলো। কে ধরাছিল? কিসে আগুন লাগলো? বমে। বমে? কারা মেরেছে? কারা মেরেছে? জামাই। জামাই? তোমার কি কি ক্ষতি হয়েছে? মায়ের শুধু পুড়ে গেছে। গোটা শরীর। ওর নাম আরিফুল শেখ, বাহালনগর। 12-14 জন। মানে বাড়িতে ভাত খেলাম, ভাত খেতে বাজার গেছিলাম। মানে বাজার যাওয়ালে বেরোচ্ছি বাদ থেকে, আর চিল্লা চাচা করছে খুবই। আমরা মনে হচ্ছে ঝগড়া মড়া করছে মনে হয়। তো যাই, যেমন বাড়িতে ঢুকতে গেছি, যেমন বাসটলে যেমন আওয়াজটা হয় ওইভাবে মানে একবারে আলো মাথায় এবারে করেছে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ একবার দরজার মুখ থেকে আবার ঘুরে আবার বাইরে চলে আসছে। না পাশে। হ্যাঁ ওই যে ছিলাম না, ঢুকতে গিয়েছিলাম। হ্যাঁ ঢুকতে গিয়ে রিটার্ন আবার চলে এসছি। 10-12 জন হবে। হ্যাঁ একই পরিবারের না, একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ ওই 4-5 বছর হবে। না ওটা বলতে পারছি না, কেন আমরা বাইরে কাজ করি এখন। রাজু ফুলমালি। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ।
ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে and experience the freedom to save more. প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।